প্রিমিয়াম ফরেস্ট কোর্স আপনারা জানেন যে 50তম বিসিএস প্রিলির আগে আমরা এটা শুরু করেছিলাম, জাস্ট সার্কুলার পরে একদম কম সময়ে, যেটা কিনা ছিল শিওর শর্ট সাজেশন। টোটাল মাত্র 270টা পেজের পিডিএফ হয়েছিল, ঠিক আছে, সবগুলো সাবজেক্ট মিলে 270 পেজ। এবং সেখানে আমি কিছু ক্লাসও নিয়েছিলাম, গাইড করেছিলাম। তো এই সব কিছু মিলায় দেখা গেল যে 50তম বিসিএস প্রিলিতে ওখান থেকেও কিন্তু 102টা প্রশ্ন কমন। এখানেও ঠিক ওইভাবে কমন সেন্সের বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে, নৈতিকতা মূল্যবোধের যে বিষয়গুলো রয়েছে। ডিরেক্ট মনে হয় 80টার মতো কমন ছিল, এরকম ক্লাস এরকম হবে একদম ডিরেক্ট। আর বাদ বাকিগুলা কমন সেন্স অ্যাপ্লাই করে কিন্তু অ্যান্সার করা গেছে। তো এটাও কিন্তু সফলতার অনেক। যদি এর সাথে কেউ বিগত সালের প্রশ্নগুলো জাস্ট একবার রিডিং দিত, আমার মনে হয় যে সে এটাকে ইউটিলাইজ করে খুব ভালো কিছু করতে পারত। তবে এই কোর্সের জন্য ম্যাচুরিটি দরকার, যে একবার পরীক্ষার আগে কেউ কোনো আগে ধরনের প্রস্তুতি নাই, হঠাৎ করে পরীক্ষার 1-2 মাস আগে এটা পড়ে ম্যাচুরিটি সে ডেভেলপ করতে পারবে না। তো এটার ক্ষেত্রে একটা জিনিস বলেছি, দেখেন মেইন কোর্সের ব্যাপারে আপনারা অলরেডি জানেন। তো মেইন কোর্সে 180+ ক্লাস রয়েছে, হ্যাঁ মেইন কোর্সে 130+ এক্সাম, 10,000 এমসিকিউ রয়েছে সেটাতে। তো ওইগুলো ক্লাসগুলো যেগুলো আছে, ক্লাস 180টা ক্লাস দেখে দেখে করার সময় অনেকের হবে না। আর কারণ বিশেষ করে যারা চাকরিজীবী, বিশেষ করে যারা ফ্যামিলি পার্সন রয়েছেন, ঠিক আছে, যারা সংসারে ব্যস্ত, যেসব আপুরা আছেন, তাদের জন্য অনেক টাফ হয়ে যায় এই ক্ষেত্রে। চাকরিজীবী ভাই বোন যারা আছেন তাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তাদের গোছানো কিছু কন্টেন্ট থাকলে হয়তো বা প্রস্তুতি অনেকাংশে নিয়ে ফেলতে পারে। অনেকে আছে যে প্রিমিয়াম ফোরেস কোর্সে যারা ছিলেন, তাদের অনেকের দেখলাম প্রাইমারিতে চাকরি হয়ে গেছে। কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে তো এখান থেকেই পড়ে নিচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় প্রিলিতে হওয়ার জন্য টিকার জন্য ম্যাচুরিটি না আসলেও প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু তারা ভালো করছে। আর যারা আরেকটি বলা আছে কোর্সটা এটা কাদের জন্য, যারা পূর্বে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে পারেননি, তাদের জন্য, যে এলোপাথারি শুধু পড়ে গেছেন বই বা গাইডগুলো থেকে। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে গেলে তো আপনাকে বিগত সালের প্রশ্নের অ্যানালাইসিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ টপিকগুলো যাচাই বাছাই করতে হবে। সেটা তো করার আপনি সময় পাননি। যেহেতু আমি যে আরএসএফ পদ্ধতিতে 10ম থেকে 50তম বিসিএস প্রিলির বা 49তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো সলভ করিয়েছিলাম, এর আঙ্গিকেই তো এগুলো সাজিয়েছিলাম। তো গুরুত্বপূর্ণ টপিক বা রিসেন্ট ট্রেন্ড অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো আসছে, তো ওই অনুসারে কিন্তু টপিকগুলো সাজিয়েছিলাম। তো এই কাজটা কিন্তু আমার জন্য, যদিও দুইটা আরএসআই কোর্স এবং ফোরেস কোর্স যেটা সম্পূর্ণই আলাদা, কিন্তু অভিজ্ঞতাটা তো কাজে লাগাইছি এখানে। যার কারণে কিন্তু এখানে একদম টপিকগুলো কমায় ফেলা গেছে, কারণ গুরুত্বপূর্ণ টপিকগুলো শুধু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু 102টার মতো প্রশ্ন কিন্তু অ্যান্সার করা গেছে। তো এটার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা আপনার যা পড়তে হবে সবই পিডিএফ এ থাকবে। এবং পিডিএফটা কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন জায়গাটা বেশি গুরুত্ব দিবেন, সবকিছু কিন্তু ক্লাসে বলে দেওয়া আছে, যেটা কিনা আমি নিয়েছিলাম। এবং এই ক্লাসগুলো কিন্তু এখন রেকর্ডেড আপনি পাবেন। এই ক্লাস আর্কাইভে ঢুকলে প্রত্যেকটা ক্লাস, এই যে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু এখানে পাবেন। যে কটা ক্লাস এখানে দেওয়া হয়েছে, এটারও কিছু কিছু ফ্রি ক্লাস আপনারা দেখতে পাবেন। এই যে এখানে 3টার মতো দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে গেলে আরো বেশি দেখতে পাবেন। প্রিমিয়াম ফরেস্ট কোর্সের নামে একটা প্লে লিস্টই রয়েছে, সেখানে পাবেন। এক্সামগুলো এখানে পাবেন, যে এক্সাম শিডিউল দেওয়া আছে ওই অনুসারে এক্সামগুলো হবে। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু রুটিনটা এইভাবে দেওয়া আছে। আমি রুটিনটা বুঝিয়ে দিচ্ছি এখানে। যে রুটিনের ক্ষেত্রে দেখেন, এই যে 14ই ফেব্রুয়ারি থেকে শুরু, 14-15 তারিখে নৈতিকতা মূল্যবোধ পড়বেন, 16 তারিখে গিয়ে পরীক্ষা দিবেন, 17, 18, 19 পড়বেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কোর্সের মধ্যে যে কন্টেন্টটা দেওয়া হয়েছে, এই কন্টেন্টটা খুব সুন্দরভাবে পড়া সম্ভব, ঠিক আছে। সেইভাবেই সময়টা কিন্তু দেওয়া হয়েছে 20 দিন, 20 ফেব্রুয়ারিটা। দেন তারপরে ইংলিশ লিটারেচার 21, 22, 23, 3 দিনে ইংলিশ লিটারেচার সুন্দরভাবে শেষ করতে পারবেন, সেই পরিমাণ কন্টেন্টই আছে এখানে, ঠিক আছে। মোটামুটি যদি এর বেশি সময় লাগে, অনেকে আছে যে চাকরিজীবী যারা আছেন তাদের ডেফিনেটলি অনেক বেশি সময় লাগবে, কিন্তু তাদের জন্য হয়তো আমি এখানে প্ল্যান করেছি মাত্র 3 মাস। হ্যাঁ, 3 মাসের মতো বা 3.5 মাসের মতো একটা প্ল্যান এখানে করা হয়েছে। তো যারা 51তম বিসিএস দিবেন, চাকরিজীবী বা সংসারী যারা আছেন, তাদের জন্য তো 3 মাস না। তারা তো চাইলে এই কোর্সে যখন ভর্তি হয়ে যাচ্ছেন 1 বছরের তো অ্যাক্সেস পাচ্ছেন। তারা কিন্তু 51তম বিসিএস এর আগ পর্যন্ত আপনার কমফোর্টেবল টাইম পর্যন্ত নিজে নিজে কিন্তু পড়তে পারবেন, সেই সুযোগটা কিন্তু এখানে আছে।
কিন্তু বাকি যারা সিরিয়াস, যারা জাস্ট মানে অন্য কোনো ব্যস্ততা নাই, যাদের 50তম বিসিএস ফ্রিলি দিয়ে এসেছেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাকে ভালোভাবে পড়া হয়নি, তো তাদের জন্য কিন্তু এটা, এই যে রুটিনটা দেওয়া আছে, এই রুটিন অনুসারে পড়াটা খুবই দরকার। এই পিডিএফ সেকশনে গেলে দেখেন এই পিডিএফ গুলো, এখানে প্রত্যেকটা কোর্সের কিন্তু পিডিএফ গুলো আছে। আপনার ওই ফ্রি ক্লাসগুলো যখন দেখবেন, ফ্রি ক্লাসের মধ্যে যে প্রেজেন্টেশনগুলো দিয়েছি ওটাই মূলত পিডিএফ। যে পিডিএফটা দিয়েছি আপনাদের, এখানে যা দেওয়া আছে ওটা ওই ক্লাসটাই দেওয়া আছে। সুতরাং ফ্রি ক্লাস যদি আপনি দেখেন, তাহলে পিডিএফটা কেমন, কিভাবে সাজানো আছে সেটাই কিন্তু দেখতে পাবেন ওখানে মূলত। ওকে, তাহলে এটা ডেফিনেটলি রেকর্ডেড। তো এটা শর্ট সময়ের যদি আপনি বেস্ট প্রিপারেশন নিতে চান, তাদের জন্য মূলত এই কোর্সটা। ঠিক আছে, তাহলে এটা যদি একটু ডিটেলসে যাই, ডিটেলস অলরেডি বলে দিয়েছি, রুটিনের যা আছে সবই মোটামুটি। একটু আগেই বললাম যে এই কোর্সের উপরে কেন আপনি আস্থা রাখতে পারেন। হ্যাঁ, এটা ডেফিনেটলি টু মাচ যে কমন পড়ছে এরকম না, কিন্তু এর সাথে আরো কিছু যুক্ত করতে হবে। কিন্তু আপনি যদি এই কোর্সের ম্যাটেরিয়াল চিন্তা করেন, যে কোনো ডাইজেস্টের 20% তথ্য হবে এখানে। সব সাবজেক্ট মিলে 270টা পেজ, আপনি চিন্তা করেন। এবং এখানে কিন্তু এমন না যে ডাইজেস্টের মতো করে গাদা গাদা করে লেখা না, ফ্লেক্সিবল ওয়েতে স্পেস দিয়ে প্রেজেন্টেশন যেভাবে করতে হয়, স্লাইড প্রেজেন্টেশন, সেইভাবেই কিন্তু করা। যদি আমি তথ্যের কথা বলি, সর্বোচ্চ প্রিমিয়াম ফোরেস কোর্সে একটা ডাইজেস্টের তুলনার 20% তথ্য হবে। 20% কোন 20%? আমরা শুধু গুরুত্বপূর্ণ বললে এখানে ভুল হবে, সর্বাধিকেরও সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই কিন্তু এখানে আছে। তো সেখান থেকে কিন্তু আপনি আসলে কমন যা পড়ে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে কমন পড়ে, যা পড়ে না তা আসলে আরো বেশি পড়েও আসলে লাভ হয় না। ঠিক আছে, তো ফরেস্ট মেথড কিন্তু অলরেডি পরীক্ষিত হয়েছে যে প্রিমিয়াম ফরেস্ট কোর্স, আগে ফরেস্ট কোর্স ছিল যখন 47-এর আগে শুধু ফরেস্ট ছিল যখন, তখনও ওটা থেকে 89টা প্রশ্ন কমন ছিল, 89 না 79 সামথিং একটা, 79, সরি 79 ছিল ওই সময়টাতে, 47-এর আগে, 47-এ। কিন্তু এটা যে প্রিমিয়াম ফরেস্ট কোর্স, একটু কন্টেন্ট বাড়ানো হয়েছে, ক্লাসটা একটু বাড়ানো হয়েছিল, জাস্ট যেন এখান থেকে কমনটা বেশি হয়। তো ডেফিনেটলি কমনটাও বেশি চলে আসছে এখান থেকে। তো যাদের আবার অনেকে আছে যে বিশাল সিলেবাসে একটা ভয় থাকে, তো তারা চাইলে এখানে খুব দ্রুততম সময়ে সিলেবাসটা কমিয়ে প্রস্তুতিটা শেষ করতে পারবেন। তো এই কোর্সটা কাদের জন্য পারফেক্ট, এটা অলরেডি আমি বলেছি। যারা পূর্বে প্রস্তুতি নিয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে, এই টপিকগুলো আপনি বুঝতে না পারার কারণে আপনি ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি ফোকাস দিয়ে পড়েননি। ঠিক আছে, বেশি ফোকাস দেননি, বেশি গুরুত্ব দেননি, যার কারণে কিন্তু আপনার সফলতার যে সম্ভাবনা সেটাও কিন্তু কমে গেছে। স্পেশালি এটা হেল্প করবে যারা চাকরিজীবী রয়েছেন এবং ফ্যামিলি পার্সন রয়েছেন, তাদের জন্য পারফেক্ট কোর্স হবে এটা। যাদের একদম পড়ার সময় কম কিন্তু ইফেক্টিভ প্রস্তুতি আপনারা নিতে পারবেন। সিম্পলি 25 থেকে 30টা ক্লাস শুধু দেখতে হবে, যেগুলো গাইডলাইন আপনি দিয়েছি। যদি আপনার গাইডলাইন যেটা দিয়েছি এটা ছাড়া শুধু পিডিএফ যদি পড়তে যান, তাহলে হবে হিতে বিপরীত, কোনো উপকারী ওখান থেকে বের করে আনতে পারবেন না। হ্যাঁ, কিন্তু কতটুকু আপনার ক্ষতি হবে সেটাই নিজেই বুঝতে পারবেন না আসলে। যদি আমি গাইডলাইন ক্লাস না করে আপনি শুধু পিডিএফ পড়তে যান, আপনি কতটুকু নিজের ক্ষতি করবেন এটাই বুঝতে পারবেন না। বরং ক্লাসটা করার পর, গাইডলাইন দেখার পরে যদি পিডিএফটা ইউটিলাইজ করতে যান, তখন বুঝবেন আসলে পিডিএফটা কিভাবে পড়া উচিত, কোন জায়গায় বেশি ফোকাস দেওয়া উচিত, এবং পড়ার মধ্যে পিডিএফ এর মধ্যে যে কঠিন বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমি ক্লাসে সহজ করে দিয়েছি। ডেফিনেটলি আপনি নিজে নিজে পড়তে গেলে ওটা সহজ করতে পারতেন না। গাইডলাইন ক্লাসের ওই 25 থেকে 30টা ক্লাস যা থাকবে কষ্ট করে ওটা দেখে নিতে হবে। এরপরে যে পিডিএফ থাকবে আপনি ওটা প্রিন্ট করে নিয়ে আপনি নিজেও পড়তে পারবেন। ওকে, এই কথাটা বলা আছে, ফরেস্ট মেন্স শিওর শর্ট সাজেশন, প্রত্যেকটা বিষয়ের পিডিএফ পাবেন, 270টা পেজের কথা বললাম। কিছু কিছু জায়গায় আছে মেইন কোর্স থেকে কিছু ক্লাস দেওয়া হয়েছে প্রয়োজনে। ঠিক আছে, আর আমার তো সাপোর্ট এটা পাবেনি,
আর কিছু আছে যে 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকেও ম্যাথের কিছু বিষয় আছে যে আমরা ম্যাথ সলভ করে 3টা ক্লাস আলাদা ছিল ওই কোর্সের মধ্যে, সেটা দেওয়া হয়েছিল। যদি 4K এমসিকিউ সলভ প্রোগ্রাম এটার নতুন করে ইন্ট্রোডিউস করানো হচ্ছে না, কিন্তু অনেকে এটা জানেন আপনারা। তা আমার শর্ট একটা পরিচিতি এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা দেখতে পারেন, আমি এর উচ্চারণ করছি না। ওকে, তাহলে এটাতে আমরা দেখতে পাবো মূলত 2টা ধাপে প্রস্তুতি হবে। প্রথম ধাপে হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই পর্যন্ত শুধু যে পড়াশোনাগুলো করে যাবেন, সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করবেন, পরীক্ষা দেবেন, প্রত্যেকটারই কিন্তু এই যে রুটিনে দেওয়া আছে পুরোটা জিনিস। তারপরে আবার সেকেন্ড রাউন্ড দেওয়া আছে, তাহলে প্রথম রাউন্ডে একবার পড়বেন এবং পরীক্ষা দেবেন, সেকেন্ড রাউন্ডে আবার রিভিশন রয়েছে, ফাইনাল রিভিশন 22 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত। প্রায় আরো 1 মাস কিন্তু রিভিশন দেওয়ার সুযোগ রয়েছে, মডেল টেস্ট এবং রিভিশন, ঠিক আছে? আরো কিন্তু 1 মাস এখানে সময় রয়েছে। তাহলে এখানে আমরা দেখেন যে আমরা এটাকেও মোটামুটি 3টা ভাগে ভাগ করেছি। রাউন্ডে যেটা ফেজে, এটা হচ্ছে কনফিডেন্স বুস্টার, অর্থাৎ এখানে কম পড়া রয়েছে এবং বেশি নাম্বার আপনি পাবেন, 35 প্লাস একটা টার্গেট রয়েছে। এটা মূলত এই রুটিনটাকে এখানে এইভাবে প্রেজেন্ট করা আছে, ঠিক আছে? এই রুটিনটা কি, এই রুটিনটা আপনারা প্রিন্ট করবেন, শুধু প্রিন্টের জন্য এটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে খেয়াল করেন যে এই সাবজেক্টগুলো কিন্তু কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। নৈতিকতা, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, ইংলিশ লিটারেচার যদিও 50তমতে ডিজাস্টার করে ফেলছে, ওইদিকে আমরা তাকাবো না। নর্মাল কোশ্চেন হইলে যেভাবে হওয়ার দরকার সেভাবেই আসলে আমরা প্রিপারেশন নিব। 50তমকে আইডিয়াল ভেবে ইংলিশ লিটারেচারের প্রস্তুতি নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ যেভাবে প্রশ্ন হচ্ছে যদি ওইভাবে পড়তে যান, তাহলে আপনাকে আলাদা করে ইংলিশ লিটারেচারের অনার্স কমপ্লিট করতে হবে, ওটা প্রয়োজন নেই। ইংলিশ লিটারেচার আপনার এই প্রিলিমিনারি ছাড়া আর অন্য কোথাও কাজে লাগবে না, না এটা রিটেনের কোনো ইমপ্লিকেশন আছে, না এটা থেকে আপনাকে ভাই কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে। সুতরাং এটা নিয়ে কঠিন পড়া বা 50তমতে যেভাবে প্রশ্ন হয়েছে এইভাবে পড়ার চিন্তা ভাবনা থাকলে বাদ দিয়ে দিন মাথা থেকে। যেভাবে পড়ানো আছে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখানো হচ্ছে আপনারা ওইগুলোই আয়ত্ত করবেন। দেন মানসিক দক্ষতা, এটাকে আমরা কনফিডেন্স বুস্টার বলতে পারি, কারণ এগুলো কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। যেমন নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনে যেবার প্রশ্ন হয়েছে 15-র মধ্যে কিন্তু 13 নম্বরই পাওয়া সম্ভব, খুব কোনো ধরনের পরিশ্রম ছাড়া, এবং সেখানে কিন্তু 14 পেয়েছে অনেকে। 15 একটা সুশাসনের যে গ্রেডিং আসছে, শুধুমাত্র ওইটা কঠিন ছাড়া বাদ বাকি 14টা প্রশ্ন কিন্তু পারার মতো ছিল, 13টা শিওরলি পারার মতো। দ্বিতীয় ফেজে যদি আমরা ধরি, কিছুটা প্র্যাকটিস নির্ভর আছে, মাঝারি পড়া এবং দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসে রাখলে আপনি ভালো করবেন। যেরকম গাণিতিক যুক্তি রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ব্যাকরণ, এটাকে আমরা মোটামুটি সময়ও রেখেছি একটু বেশি সময় ধরে। গ্র্যাজুয়ালি আমরা কঠিন পড়ার দিকে কিন্তু এখানে গিয়েছি এটার মধ্যে। তারপরে ফেজ 3-র মধ্যে মেমোরি নির্ভর, বেশি পড়া এবং মুখস্থ নির্ভর। বাংলা সাহিত্যের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, সাধারণ বিজ্ঞান, যদি এখানে বোঝার বিষয় আছে, কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় এখানে কিন্তু বেশি পড়া রয়েছে, কন্টেন্ট বেশি, তো এগুলো সময়ও বেশি রাখা হয়েছে, শেষের দিকে রাখা হয়েছে। শুরুতে আপনি পড়াশোনা করে কনফিডেন্স বুস্ট আপ করবেন, তারপর মিডল ফেজে আপনি যেগুলো আছে বোঝার মতো, গাণিতিক যুক্তি, তারপরে বাংলা বাংলা ব্যাকরণ রয়েছে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, এগুলো আপনি ফোকাস দিয়ে পড়বেন। দেন তারপরে মুখস্থ ভিত্তিক পড়াশোনা। তো গ্রাজুয়ালি আপনার পড়াগুলো স্টেপ বাই স্টেপ আগাতে থাকবে, যেমন না একদম বাংলা ভাষা সাহিত্য নিয়ে শুরু করছি এরকম ব্যাপারটা তো প্রয়োজন নেই। তা যদি একটা ক্লাস দিয়ে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের 15 মার্ক কাভার হয়ে যায়, তাহলে আপনার 200 মার্কের মধ্যে 15 মার্কের প্রেশারটাই তো কমে গেল। আপনি নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে আমি 15 মার্কের প্রস্তুতিটা নিয়েছি। আপনার যদি মনে হয় নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের এই 15 মার্কের প্রস্তুতি না নিয়ে আপনার ভালো লাগবে বাংলা সাহিত্যের 15 মার্কের প্রস্তুতি নেওয়া, ভালো লাগার কথা, লাগার কথা না। নৈতিকতা, মূল্যবোধের মানে পিডিএফ যদি করা হয় 7টার মতো পেজ হবে। এই 7টা পেজ পড়ে আপনার 15 মার্কের প্রস্তুতি শেষ। বাংলা সাহিত্যের কিন্তু সেটা সম্ভব না, ঠিক আছে? অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি মুখস্থ রাখার জন্য চেষ্টা করতে হয়, পরীক্ষা দিতে হয়। তো এগুলোর সাথে কিন্তু এই এক্সামগুলো রয়েছে। দেন আবার রিভিশন এক্সামগুলো রয়েছে।
10 PHC স্ট্যান্ডার্ড মডেল টেস্টার এখানে কিন্তু হবে। তো এটা একইভাবে আগের মতোই যে আপনার bcsdoctor.com এ আপনি ভিজিট করে কিন্তু এই কোর্সটা দেখতে পারেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি একটু আগে। এখানে ঠিক ওই বাটনগুলোই রয়েছে। প্রত্যেকটা বাটন ভিজিট করে দেখবেন যে কোথায় কি আছে। এটা হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্টের বৈশিষ্ট্য। হ্যাঁ, তাকে বলতে হবে না, সবকিছু লেখা আছে, সে তো এটা পড়তেই পারবে। তো প্রত্যেকটা জিনিস এখানে দেখবেন। ফ্রি ক্লাস বলেন, যেগুলো ফ্রি, বিশেষ করে স্টুডেন্ট রিভিউ দেখবেন, ডিটেলস অ্যান্ড রুটিন দেখবেন, ফ্রি এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু দেখা যাবে যে আপনি অ্যাটেন্ড করতে গেলে আপনার পারচেস করতে বলবে। যেমন মিস্টেক এক্সামে যদি যাই, প্রিমিয়াম ফোরেস কোর্সে যে পরীক্ষাগুলো হয়েছিল তখন সেগুলো এখানে শুধু শো করছে। ওকে, তো বাদ বাকিটা এইগুলো আপনারা জানেন। এই বিশেষ মানে যে কোর্সগুলো আমাদের রয়েছে এখন পর্যন্ত সেই বিষয়গুলো এখানে বলা আছে। এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো প্রয়োজনে। দেন ফেসবুক গ্রুপ রয়েছে, এটাতে যুক্ত হতে পারেন। তাহলে বিসিএস ডক্টরে আপনি যে কোনো প্রচলিত কোচিং বলেন, সে তার সাথে কিন্তু উন্নত প্রস্তুতি নিতে পারবেন, সুদৃঢ় প্রস্তুতি নিতে পারবেন। যেগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সই কিন্তু ইউনিক, ঠিক আছে, যেটা কিন্তু অন্যান্য জায়গার সাথে যাবে না। মেইন কোর্সটার ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। আরএসএ প্রোগ্রাম তো বাংলাদেশে নাই, মানে আমি প্রথম শুরু করেছিলাম 46-এর আগে, তারপরে হয়তো বা অন্যান্যরাও শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত এটা সম্পর্কে যে ক্লেম করেছে সেটা ডেফিনেটলি ইউনিক। তারপর প্রিমিয়াম ফোরেস কোর্স দেখলেন, এটার ক্যারেক্টারও আলাদা। তারপরে লিখিত ব্যস্ত আছি, তারপরে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ, যেটা কিনা আমরা প্রিলির জন্য ডেডিকেটেডলি 10,000 এমসিকিউ বাছাই করে এটা তৈরি করেছি। এক্সাম ব্যাচ আলাদা করে রয়েছে। এবারে এই এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো সর্বশেষে।